চলে আইছি মুই আপনাকে সবার প্রিয় প্র্যাঙ্ক স্টার পিন্টু। আজকে আপনাকে দেখামু লাউড হর্ন প্র্যাঙ্ক। এই প্র্যাঙ্ক ভিডিওতে আপনারা দেখতে পারবেন একজন মানুষের পিছন দিয়ে আসুক্কা এই হর্নটা জোরে বাজাইলে কেমন তার অনুভূতি কেমন লাগে। আপনারা দেখতে থাকেন আমি কামটা কি হরি। রেডি? কেউ তো নাই। আরে সর্বনাশ খাইছে, মানুষ দূরে আইছে। তুই আড়ালে খারাপ ক্যামেরা তোর জন্য দূরেতে না দেখা যায়। এটা খেলো কি এলিটা কি আঙ্কেল প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক ভিডিও। ওই যে আমাকে ক্যামেরা হইনি ভিডিও করছি আমার। প্র্যাঙ্ক কি প্র্যাঙ্ক মানে ওই আসুকা আমার পিছন দিয়ে যে ঘন্টা জোরে বাজাইলাম হাইড্রোলিক হর্ন, আর আপনার অনুভূতিটা কেমন? আমি যে আসুকা লাফাই উঠলেন ওইটা আমরা ওই ভিডিও করিয়া ইউটিউবে আপলোড দিমু, অনেক সাবস্ক্রাইবার পাবো। ও শালা, তুই আমার কান নষ্ট করে তুই ইউটিউবে ওই মারাবি? তো শয়তান বাচ্চা শয়তান করে। হ্যালো গাইস, আপনারা দেখতে আছেন আপনাকে সবার প্রিয় প্র্যাঙ্ক স্টার পিন্টু এখন হাসপাতালের বিছানায়। গাইস, আমি গুলোকে এই সপ্তাহে প্র্যাঙ্ক ভিডিও বানাই আপলোড দিতে পারি নাই, কারণ আপনাকে প্রিয় প্র্যাঙ্ক স্টার পিন্টু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছে। ব্যথায় আমি শেষ। ডাক্তার সাহেব, আমার কানের রিপোর্টের কি অবস্থা একটু কন। আপনার কানের দুইটা খবর আছে। এক কার্ডই আপনাকে আমরা রিলিজ দিয়ে দেব, দুই আপনার কান আমরা কাটতে হেলাই দিছি। ডাক্তার সাহেব, আমার কানটা কাটে লাইছেন কে? ওরে বাবা, যে লোক আপনাকে থাবর দিয়েছে হে রাতে মনে হয় আংটি আসলে আপনার কান্ডার মধ্যে দিয়ে সিজিয়ে গেছে। তারপরে আমি চিন্তা করে দেখলাম ওখানে সেলাই করলে তো আজীবন একটা দাগ দেখা যাবে, সেটা কি ভালো হবে? তাই আমি কান্ডা পুরা সাইজ দিয়ে দিয়েছি। আরে মরে ডাক্তার। দেখছো বেউস হয়ে পড়ছে। এবার আপনার সাথে আমি একটা প্রেরাং করছি, ওই যে দেখেন ক্যামেরা। বাবু, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি রুগীদের সাথে প্রেরাং করিয়ে রিয়াকশন ভিডিও বানাই। সেই ভিডিওর কন্টেন্ট করতেই আমি একসাথে প্রেরাং করলাম। আমার চ্যানেলের নাম ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। ডাক্তার সাহেব, আমার বস্তু আর নাই। আমার দ্বারে এখন এই ঘটনা কেউ দেখো বিছানার ওষুধে ডিলিট কর। তাহলে না কইলাম, তাহলে আমি এখন কার ভিডিও করবো? এবার আমাকে ইউটিউব মহল্লায় কি কন্টেন্ট ক্রিয়েটারের অভাব? তুই একজনের ভিডিও করতে পারবি। শোন, তুই যদি মানে কর যে এই ঘটনা আমার এই হসপিটালের ল্যাবে লইয়ে তোর একটা ল্যাংডা ভিডিও বানাই আমি ইউটিউবে এসে ভাইরাল করে আরে আমি কেউ রে অপা, এদিকে বউ বউ, তোমার লাগে আমার কথা আছে। আবার তোমারে আমি একটা কথা কইতে চাই। আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আমার নিজের পায়ে দাঁড়াবো। ও তা উঠে খারাপ সবাই বই রয়েছে। হ্যাঁ, আমি এটা কইতে চাই নাই, আমি কইতে চাইছি যে আমি একটা নিজে ইউটিউব চ্যানেল খুলবো, সেখানে আমি ভিডিও ছাড়লে নিজের পায়ে দাঁড়াবো। বাবা বাবা, আমার পোলারে এত দিনের সুবুদ্ধি হয়েছে। আচ্ছা হলো, আমি এক কাম করি, আমার একটু R15 মোটর সাইকেল কিনেছি আর একটা গোপ্রো ক্যামেরা, তুমি ওই মাথায় লাগাইয়া মোটো ব্লগ করো। আব্বা, আমি এই ধরনের ফালতু ভিডিও বানাবো না, আমি সামাজিক ভিডিও বানাবো। তার কি সামাজিক ভিডিও করবা? আমি এখন কাপল ব্লগ বানাবো। সেটা আবার তুমি আমার এক সপ্তাহের মধ্যে বিয়ে করাই দাও, আমার বউরে নিয়ে আমি ঘুরতে গেলে আমার বউ কি কি করে আমি হেয়ে দেখামু, আমি আর আমার বউ রাঁধতে গেলে আমার বউ কি কি রাঁধে আমি হেয়ে দেখামু,
মনে করো আমার বউ সকাল হইতে রাত পর্যন্ত যা যা করবে আমি এই ভিডিও করে ছাড়িয়ে দেবো ফেসবুকে ইউটিউবে। এ বাহুত্তর রাস্তার তুই কি ভিউয়ের তিনে মানের দ্বারা তোর বেউরে ব্যস্ত চাও? এনে বেচার কি হইলে এটারে বলে মার্কেটিং। যেমন বড় বড় সেলিব্রিটি করে দেখাইয়া মাঝে পণ্য বিক্রি করে, সেরকম আমি আমার বউ দেখাইয়া ভিডিওতে ভিউ আনবো। এ বেটা তার তোর কি এটা বিয়ার বয়স? আরে আমি কি বিয়ে আমার নিজের লোকে করতে আছি? আমি কন্টেন্টের স্বার্থে বিয়ে করতে আছি। তাছাড়া কোনো ব্যবসা করলে সেখানে তো ইনভেস্ট করতে হবে না? ও বাবা, ইনভেস্ট করতে হয় বুঝলাম, তা তুই যে বিবাহ করি ইনভেস্টটা করবি, এখানে তো এত টাকা খরচ যাইবে যেটা তোর 5-7 বছরও ইউটিউবে গন্ডি উঠবে না। তুই একটা কাম কর, তুই ওই যেদিন ব্লগ ভিডিও বানাবি, তুই বাইরের যে কোনো মাতারি অভিনয় করার জন্য শিডিউল দিয়ে আনবি। এরা আইয়া তোর ব্লগ ভিডিওতে অভিনয় করিয়ে যাইবে, তুই এই দিনের শিডিউলে টাকা দিয়ে দিবি। তা আমি একটা মাথা দিলে ডেলি কই পামু? বাবা, যেই দিন যার শিডিউল পাবি সেই দিন হ্যাঁ আইনে ভিডিওতে অভিনয় করাবি। এটা কোনো কথা? আমি ডেলি সপ্তাহে যদি বউ পাল্টাই হলে মাইছে কি আমার ভিডিও দেখবে? মাইছে দিয়ে আমার পিছা দিয়ে ভিড়াইবে? না না না, এটাও কথা, কিন্তু তুই যে একটা বিবাহ করিয়া তোর লিগাল বউরে ডিসপ্লেকে থুইয়া ইনকাম করবি, এটা আসলে কত রুজায় হইবে? আমার আগে হুজুরের কোনে মশলা নেওয়া লাগবে। হ্যাঁ, তুমি যাইতেই মশলা নাও, আমারে তোমার বিয়ে করাইতে হইবে, আমি এই কাপড় বলাগি করবো। বাবু তুই একটু সবুর হাত। ওই তাড়াতাড়ি আজ 3টা মাইয়ে টিকটকার আইবে ওই যে বিয়ার ইন্টারভিউ দিতে। এ ক্যামেরাম্যান, জি হুজুর, তুমি এমন করিয়ে ক্যামেরা ধরবা যাতে বুঝা যায় এটা একটা মাহফিলের রেস্টুরেন্ট। আপনি চিন্তাই করবেন না হুজুর। আর ওই আগের দিন বড় বক্তা আইছিলেন না, আর মাহফিলের দর্শক আইছিল, ভিডিও করে রাখছো না? হয় হুজুর, পুরো ভিডিও করে রাখছি দর্শকের। ওই আমার সামনে বয় দেবে যাতে বুঝা যায় আমার দর্শক, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? হুজুর, আপনি এই ছাদের উপরে প্যান্ডেল খাড়াইয়া সামনে ক্যামেরা থুইয়া মাইক্রোফোন দিয়ে আপনি কি আরেন হুজুর? আমি এই শুক্রবারের জুম্মাবাদ বয়ানটা এখন রেকর্ড করব। কি বলে শুক্রবারের জুম্মার বয়ান আপনি আইজ রেকর্ড করেন? আইজ যে বৃহস্পতিবার বাবা। বাবা, বৃহস্পতিবার আগে যদি এডিট না করিয়ে, আগে যদি রেকর্ড না করিয়ে রাখি, তাহলে জুম্মাবাদে বয়ানটা আমি ছাড়বো কেমন? এটা আমার ইউটিউবে আপলোড দিতে হবে না? মানে আপনি কি হুজুর ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানাইতে আছেন? আমনে গোনাহান তো আমরা দুনিয়াবি কন্টেন্ট বানাই না, আমরা দিনই আলোচনা করি, এইটাকে মানুষের সামনে প্রেজেন্ট করি। বাবা, আমি তো আইলাম একটা মশলা জানার জন্যে। ওই মশলা টসলা পরে হইবে, আমি আগে ভিডিও করি, এরপরে মশলা আমি দেবো না। এক কাম হারা নেই, আমনে আমার পাশে বন, এখানে বসেন। মনে করেন আমনে আমার মাহফিলের আইড একজন প্রধান অতিথি, মনে করেন এই মাহফিলের সভাপতি। আমি বয়ান করব, আমনে চুপ করিয়ে শুনবেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, আমনে গজিনে আমার জীবনে কত ঝড় বইয়া গেছে। আমি 1 তারিখে মাহফিলে গেলাম রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেটে, 4 তারিখে যশোরে মাহফিল করতে যাইয়া লাইট হইয়া গেলে। বাড়ি যাইতে যাইতে রাত 3টা বাজে গেছে। বাড়ির দরজায় যে টোক্কা দিমু এই কালে মনে পড়িয়ে গেছে আমার বউ রাইত জন্মদিন হারে ঘুরাইতে নেওয়ার কথা মেলায়, হারে খাওয়ানোর কথা ফুচকা আর সুমনের চিকেনে ফেরাইয়া তো হয় নাই। আরে কত সুন্দর চোখ দিয়ে পানি পড়ে। সাহস করিয়া যাই দরজায় টোকা মারলাম, রাসেল ভাই প্যারের মতো ফস করিয়া দরজাটা খুললে গেল। সামনে যাইয়া দেই বেলা দুপুর আর থোড়ে লাল লিপস্টিক মাহাইয়া, হাতে পিছা লইয়া দেওর নান খারাইয়া রইছে আমার বউ। দরের চোটে কইলাম, বিবি রে যে কয়টা পিছাইতে দিবি দে, আজ মাহফিলের লইয়া দেরি হইয়া গেলে এইতে তোরে ঘুরাইতে নিতে পারি নাই। বিবি কইলে, এ গোলামের বউ, তুই আমারে কালগো নিয়ে যাবি, আজগো মাফ করিয়া দিলাম, কালগো যদি না নাও তোরে পিছাইতে না দাউদ দিয়ে কোবাম। আমি কইলাম, বিবি রে হুজুর চালাই যান, বিয়ে হইবে মেলা।
দাউদ দিয়ে কোক দিলে আইজ অগ্রিম দিয়ে দে, কারণ কাইলে আমার কলকাতায় মহফিল, এই মহফিলের বেটারা দেই আমার প্লেনের টিকিট বুক করিয়ে রাখছে, আমার এই অগ্রিম টাকা দিয়ে রাখছে। এত তুই দেখছো এইটা আজ দেই তো তোরে আমি বেলা দুয়ার লাল লিপস্টিক কিনে দিলাম। বউ কোন রকম বসে আর পরে বউরে কোন রকম তেল পানি মাথায় টানিয়া দিয়া দুধ কেলাইতে করা ভাত কফ লাইয়া খাওয়াইয়া ঘুম পড়াই তুইলাম। এরপরে আমি বেন্যা কালে চলে গেলাম শাহজালাল এয়ারপোর্টে, প্লেনে চড়িয়ে নামলাম কলকাতায়। কলকাতায় নামে এয়ারপোর্টের বাইরে যাইয়ে বেড়ে লাগছে খিদা, আশেপাশে যাইয়ে দেই ডাইন সাইডে আলুর দম আর লুচি বাজতে আছে, তাড়াতাড়ি সেট করিয়ে খাইলাম। আবার পরে যেই বিল দিতে গেলাম, বিল দিতে যাইয়ে খাইলাম ধরা। সেখানে বললে দোকানদারে, হুজুর গো কেমনে আপনার দায়িত্বে আমি বিল নেই, কারণ আপনার মহফিল দেখে আমরা খুব এন্টারটেনমেন্ট পাই, খুব মজা লই। আরে জাহান্নামী, আমার মহফিল দেখে দিনই আলোচনা দেখে বলে মজা লয়। পিছের যে বিধানের কাম না বলেন, আমি পিছের যে আপনার দেওয়া উচিত। আপনি যে কত গুন্ড যে বয়ান করলেন, না একটা আল্লাহ রাসূলের কথা কইলেন, না একটা হাদিস কিতাবের কথা কইলেন। আপনি আপনার বউ পেলাজো পড়ছে, তার আপনি কি বউরে কলা মাইকে খাওয়াইছেন নাকি হইয়া কইতে আছেন, তার আপনি এই জায়গা কিসের বয়ান করেন? এইটা কি দিনই আলোচনা? এই কাট, এই বয়ানই তো চলে মার্কেটে, যত আবল তাবল কমু তত ভাইরাল হমু। আর আমার ভাইরাল হওয়া দরকার, ভাইরাল না হইলে মহফিল পাওয়া যায় না। একটা হেলিকপ্টার, একটা দামি গাড়ি না হইলে তুই মহফিলে নিতেই চাই না। আপনি কোথার যে মাওলানা পাস করছেন আমার এখন? আমি ফাজিল পাস করছি ফেসবুকে, আর কামিল পাস করছি ইউটিউবে, আর মুক্তি করছি যাইয়ে গুগল গাড়িটা। আমি মশলা দিতে, ও বাবা আমি আইছিলাম যে আপনি কি পারবেন আমার মশলা আমার দিতে? অবশ্যই আপনি কেন, আমার পোলা বউরে লই গিয়া একটু কাবল ব্লক করিয়া নিজের পায়ে দাঁড়াইছে। সেই ইনকামটা কি আসলে কতটা হালাল হইবে? কাপল ব্লক মানে আপনার ওই বউরে দেখাইয়ে ব্লক করে টাকা কামাইবি, কিছু একটা। এটা জাহেজ হবে না, এটা না জাহেজ। তবে আপনার এটা জাহেজ হইবে, আপনার যে আলোচনার নামে আপনি যে এই মানের দ্বারা এই যে ফানি ওয়াজ করি আপনি কামাইতে আছেন, কন্টেন্ট করতে আছেন, এই যে অনেক জাহেজ হবে। আহা, আমি সুন্দর লেবাস পরিয়ে দিনই আলোচনা করি, এটা জাহেজ হবে না। আর আপনার রিয়াকশন ভিডিও বানান দুনিয়া বিকাশ, আপনার পোলা বউ যাইয়া মানের দ্বারে শরীর দেখাইয়ার পরে বৌলাভ করবে, এইটা জাহেজ হয়ে দিবি না। আপনি যান, এই ক্যামেরা কাট, তুই এডিট করে রাইট, আমি বাতানতে যাবো, যে পারতে বাতানতে যাই, এই পারতে দুনিয়া বিয়ালটা আলেমের সাথে ঝগড়া করে। হ্যালো গাইস, প্রিয় ফুড ব্লগার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আছি খাওয়াল সোহান। আজকে আমি খাইয়ে দেখাবো 3 কেজি চাউলের ভাত, 8 টুকরা ডিম, 2 রুট মাছের মাথা, আধা কেজি কাঁচকলা আর লাউ চিংড়ি মাছ। গত পর্বে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই এত খাবার খাইয়া আপনি রাখেন কোথায়? ভাই আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, এত খাবার খাইয়া বাইর হরার জ্বালা খালি আমি আল্লাহই বুঝি। আরেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, আপনি যে লাখ লাখ টাকা কামান, এই টাকা আপনি কোথায় রাখেন? এই গত মাসে আমি একটি স্যানিটারি লিপটিনের দোকানটা 3টা রিং স্ল্যাব কিনে একটি টয়লেট বানাইছিলাম। হ্যাঁ, আমি 15 দিনে ভরিয়া লাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি এলাকার? ও ভাই আমার ভাত কয়টা দিতে বলেন? উস্তাদ ইমাম সাহেব বাদ নিতে আইছে। আমরা ভিডিওর সময় তুই কথা কও, হুজুরের কথা বইতে আমি ভিডিও শেষ করে আইতেছি। হুজুর চুপ থাকেন, ভিডিও শেষ হবে তারপর বাদ নিয়ে যাবেন। আমরা আমি যে সময় ইশারা দিমু হেকাল তুই ভিডিও কাট করবি, আবার যে সময় ইশারা দিমু হেকাল চালাবি, মানুষ যেন বুঝতে না পারে আমার খাবারের টেকনিকটা। গাইস আমি এইলে খাবার খাওয়া শুরু করলাম। অন কর, আবার ভিডিও অন কর। সালা 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 সালা
ভাই এটাই খাওয়ার থেকে ছানে বেশ চুপ থাকেন ক্যামেরা সাউন্ড আসে আমার ডাসে আর আমনের ডাসে না ও কি গাইস একটা দানাও নাই প্লেটে। এই হংস, ইমাম সাহেব রে বাদ দাও। আরে আমি হুজুরকে কিভাবে বাদ দিব? এখন আমি এই ফেসবুকে লাইভ করবো, আমার জামা কাপড় বিক্রি করতে হবে না? এই ক্যামেরাম্যান, এই ভিডিও অফ কর। আমার জামা কাপড় ময়লা হয়ে গেছে, আমি ভিতর দিয়ে পাল্টাই আইতে আছি। এইরকম লেট হইবে জানলে আমার ভাত কটা হইনে বাইতে থুই দিতে গাবলায় আমি টিফিনকে দিতে পারি লই যাইতাম নিজে। লয়ে যান কি লই যাইবে? ওই বাদ কোন ভাত? ওই বাদ হে বেটা, ও ভাত তো ছানা ভাত। আর ডেলি তো ওইয়াই দেয় আপনারে, কি ওইয়াই দেয়। ও ওই ভাত আমার ডেলি দেয়? ওই বাতি দেয়। এইটুকু ওই বেটা আমার মাছের মাথা ভাঙ্গা, আমার ডিমের মাথা ভাঙ্গা, এই ভাত আমার ডেলি দেয়? এই বাতি দেয়। এই খালা খালা হয় আমি নিজে বন্ধ দেখে আমি কি দড়া খেয়ে গেলাম নাকি? দরা খেয়ে গেলে বই মিয়াইতেছে আলাপ তোর তোর রড়া বন্ধ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমি এসেছি কিছু নতুন নতুন কালেকশন, সেগুলো আপনাদের মাঝে আজকে দেখাবো আমি। আর তার আগে একটু কমেন্ট করে নিই। এক আপু কমেন্ট করেছেন, আপু আপনাকে খুব ভালো লাগে, আপনি হিজাব বোরকা পরে ভিডিও বানান। থ্যাংক ইউ আপু। আমি আসলে সবসময় বোরকা পরে থাকি এবং আমি সবসময় এই পরি, হিজাব পরি, আর আমি কখনো বেটা মানুষের সামনে যাই না। আমি সবসময় এই দেখেন এই ঘরে কখনো বেটা মানুষের একটা ছায়া আপনি দেখতে পারবেন না। আর এক আপু কমেন্ট করেছেন, আপু আপনি কি সিনাল, আপনি কি সিঙ্গাল? হ্যাঁ আপু, আমি সবসময় সিঙ্গাল থাকি, আমি সবসময় সিঙ্গাল থাকতে চাই। এমনকি আমি রাস্তাঘাটে বের হলে আমি সবসময় সিঙ্গাল থাকি, আর আমার এই ঘরে কোনো পুরুষ মানুষ নেই। আর আপনারা এই যে দেখেন নতুন নতুন কিছু কালেকশন। আর এক আপু কমেন্ট করেছেন, আপনার পিছনে উলঙ্গ হয়ে কে দাঁড়িয়ে আছে? আমার ঘরে তো কোনো পুরুষ মানুষই ঢুকে না, তাহলে উলঙ্গ কি করে হবে বলেন? এই দেখেন আমার পুরো। এই তুমি কি করছো? আমার দেখুন আমার লাইভ চলতেছে। এই তুমি কি করতেছো? আমার লাইভ চলতেছে। কিসের লাইভ? আরে সামনে আসলে আমার ঘরে একটা পাগল ঢুকে গিয়েছিল, কেউ কোনো কিছু মনে করবেন না। ঘরের মধ্যে এগুলো কি পাইছো? লাইভ ফাইভ চালাও, তোমার কইছি না? আমার না কই চালাবো, লাইভ বন্ধ করো নাই। আর লাইভ আসলে আমি সবসময় সিঙ্গেল, আর জানি না এটা কোনো একটা পাগল ঢুকে পড়েছে, আর লাইভ আমি এখন বন্ধ করে দিচ্ছি। কোনো ক্যামেরাম্যান, তুমি কি করবা? নায়িকার বডিতে জুম করে নিতে 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 আস্তে করে মাস্টারে আসবা, ঠিক আছে? বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে। শোনো, অ্যাকশন বলার সাথে সাথে তুমি নায়িকারে বলবা, চলো আমরা দুজনে ভাগিয়ে যাই। তখন নায়িকা একটা মুস্কি হাসি দেবে, দুজনরে জড়াই ধরবা, একটা গান শুরু হয়ে যাবে। পারবা না? এই আরে তুমি কি ড্রেস পরিছো? এত লম্বা পায়জামা পরিছো কেন? আরে বাবা শর্ট করতে হবে। আরে এই কি জামা এত এত লম্বা কেন? এত লম্বা লম্বা পায়জামা পরলে আমার কন্টেন্টটা কি পাবলিকই খাবে? ওরে বাবা, তোমার জন্য আমি টিকটক দেই, কি সুন্দর দেই শর্ট মড ড্রেস পরি পরো। এখন এই কি পরিছো? বাবা এ চলবে না, পাল্টাতে হবে, এ চলবে না। আরে তোমার কি সমস্যা কি? তুমি বাবা এরকম লাজুকির মতো দাঁড়ায় আইছো কেন? তুমি কি চাকরি ইন্টারভিউ দিতে আইছো নাকি? বাবা তুমি একটা নায়ক, তোমার ভিতর লুচ্চুমি একটা ভাব আনতে হবে। একটু লুচ্চুমি ভাব করো নিজের ভিতর। ডিরেক্টর সাহেব, আপনি বিষয়টা বোঝেন নাই। আমার বিষয় আপনি আমার এলাকায় যাই হনেন, কত মাইয়ার বেড়া ভাঙ্গিয়া কি শোনার দরকার নাই। আপনি নাইকিয়ার কাছে শোনেন যে আপনি না থাকলে একসাথে মুই কি করি। তাহলে তুমি এইটাই করো, তাহলে তো জমে যাবে, সিন এইখানেই জমে যাবে। এই শুরু করো, এই ক্যামেরা রেডি আছে? রোল ক্যামেরা অ্যাকশন। আব্বা, আমার শুটিং এর মধ্যে তোমার কি? বাবা মোকলেস, তুমি এই জায়গায় কি করো? আমি এই জায়গায় একটা সামাজিক নাটকের শুটিং করছি। তোমার এই জায়গায় কি? সামাজিক নাটকের নামটা কি? আমার নাটকের নাম হলো চাচাতো বোনের সাথে প্রেম। কি ক্যামেরাম্যান, গল্পটা জমবে না? খাবে খুশি খুশি মনে খাবে, খুশি খুশি মনে খাবে। কি খাবে? এই নামের মধ্যে তো একটা অশ্লীলতা রয়েছে। এটা কি এর সামাজিক নাটক হয় আমার বুঝা? আমার আগে গল্প কথিত, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। কদেই
চাচাতো ভাই পড়ে ক্লাস 6 চাচাতো বোন পড়ে ক্লাস 5 দুজনের মধ্যে কঠিন এক প্রেম, কিন্তু বাপ মাথা মেনে নেবে না। কি ক্যামেরাম্যান, ঠিক আছে না গল্পটা? আঙ্কেল আগে শোনেন, খুশি খুশি মনে শোনেন, তারপর দেখেন কি হয়। এই জুতপালা ব্যায়াম করবে আর এই সমাজ মেনে নেবে একটা নাটক হলো? আব্বা শুটিং এর সময় আমার কিন্তু তোমার আতুড়ে যাবে, কিন্তু তোমার গায়ে আমার কথা বলতে দাও। দেখো দেই ওই বাপ মাজন মেনে নেবে না, ওই চাচাতো ভাই বোন যাবে বাইকে। এ কি করছিস? এডুকেটু জুতপাল বেগে যাবে? আরে আব্বা আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমার গল্পটাকে শোনো। ক বাইকে যাওয়ার পরে 2 বছর পরে তাকে একটা বাচ্চা হবে। এর মধ্যে বাচ্চা হয়ে গেল? আরে বাবা ওটি কি বাচ্চা হয়েছে, ওরা তো বাচ্চাটা নেছে। তা বাচ্চাটা যদি না যায় 2 বছর পরে যখন ওরা চলে আসবে তখন বাপ মার সামনে কি নিয়ে হাজির হবে? ওই বাচ্চাটা নিয়েই তো হাজির হবে বাবা। আচ্ছা হয়েছে, দেই ক দেই। তারপরেও বাপ মা মেনে নেবে না, তাইলে এরপরেই তো হবে দুঃখের কাহিনী। কি ক্যামেরাম্যান? আমি এই শট নিতে পারবো না, এই ইমোশনাল শট আমি কিভাবে নেব পরিচালক সাহেব? খুশি খুশি মনে খাবে। সাবাল মাইরে তো আব্বা মা মেনে নেবে না। তাহলে এখন তারপরে তারা দুইজনে এক দড়িতে ঝুলে পড়বে, গলায় দড়ি দিয়ে। কি ক্যামেরাম্যান, কাহিনীটা জমবে না? কি জমবে? কি জমবে? এই তাহলে ওই যে ছোট একটা জুত হইলো, ওর ভবিষ্যৎটা কি? আরে আব্বা এই জন্যই তো আমি নাটকের 2য় পার্ট রাখিছি। ওই ছেলে বড় হয়ে এই বাপ মারে মারার প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেবে মানে কারে মারবে? ওই দাদা দাদিরে মারবে। কি করছিস? দাদা দাদির মারবে মানে একটা কথা? কি করছিস কি সমস্ত? ওরে বাবা ওইখানে দাদা দাদি কেন, ওইখানে যদি নিজের বাপ থাকতো ওই বাপ রেসে মারি ফেলতো। আচ্ছা যাই হোক, সবকিছু বুঝলাম। তা তুমি তো 2য় পার্ট করতে যাচ্ছ বাবা, তার নামটা কি? বেআইনের সাথে প্রেম। মাদারি এত কোনটা কইলি, সব কইলি ভালো। তোর নাটকের মধ্যে সব কি? বিয়ের সাথে প্রেম, স্কুল জীবনের প্রেম, চাচাতো বোনের সাথে প্রেম ছাড়া কি তোমার কপালে কিছু বলে না? হ্যাঁ, এই অশ্লীলতা ছাড়া কি তোমার আর কোনো নাটকের কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না নাকি? চাচাতো ভাই চাচাতো বোন বেঁকে যাবে, এটা হইলো? আরে আব্বা তা কি চাচাতো বোনকে অন্যজনের সাথে বেঁকে যাবে, এটা তুমি চাও? ওরে মাদারি, তুই আউনো আমার সামনে চোখ উজরে কথা করছিস।